হযরত ইউনুস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনুস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো। কুমার আর কি, কুমার। ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনুস ওই বেটারে শুধু একটা কথা বলো, যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনুস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনুস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দেই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনোদিন যদি 1 ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি। বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি। বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চালাও।